বছর, প্রতিদিন ১৬ ঘন্টা, চাল ডাল তেল মশলা। নরসিংদীর বাজারে প্রতিটা গলিতে সে পৌঁছে দিয়েছে, একদিনও ছুটি নেয়নি। তারপরও মাস শেষে হাতে থাকে মাত্র ২০,০০০ টাকা। ব্যাংকের কিস্তি বাকি, বাবার ওষুধের টাকা বাকি। এই লোকটার সমস্যা পরিশ্রমে ছিল না, সমস্যা ছিল অন্য জায়গায়। সে জানত না তার বিজনেসটা আসলে কোথায় যাচ্ছে। নরসিংদী শহরের পুরনো বাজারের পেছনে একটা ছোট গুদাম, সেখান থেকেই সে শুরু করেছিল। চাল ডাল সরিষার তেল মশলা আশেপাশের ছোট দোকানগুলোতে সাপ্লাই দেওয়া। শুরুটা খারাপ ছিল না। প্রথম বছরে বিক্রি বেড়েছিল, কাস্টমার বেড়েছিল, পরিচিতি বেড়েছিল। বাবা বলতেন, ছেলে ব্যবসায় নেমেছে, ভালোই করছে। মা রাতে ঘুমানোর আগে দোয়া করতেন। স্ত্রী বলতে, আর একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। সে বিশ্বাস করত, কারণ সে দেখেছিল যে পরিশ্রম করে সে একদিন না একদিন ঠিকই পায়। কিন্তু ৩ বছর পর যখন সে হিসাব মেলাতে বসল, সংখ্যাগুলো তাকে চুপ করিয়ে দিল। ৮-১০ লাখ বিক্রি করে মাত্র ২০-২৫ হাজার হাতে বাকিটা কোথায় যেত সে নিজেও ঠিকমতো জানত না। গুদাম ভাড়া, ভ্যানের খরচ, কর্মীর বেতন, কিছু মালের দাম বাড়লে মার্জিন শূন্য হয়ে যেত। আর ব্যাংকের কিস্তি, প্রতি মাসে সেটা দিতে গেলে বুকের ভেতর একটা চাপ অনুভব হতো। একবার কিস্তি দিতে পারেনি, বাবার কাছে চাইতে হয়েছিল ৫,০০০ টাকা। বাবা দিয়েছিলেন, কিছু বলেননি। কিন্তু সেই মুহূর্তে সে মাটির দিকে তাকিয়েছিল, চোখ তুলতে পারেনি। পাশের মহল্লায় তার বন্ধু চাকরি করে, মাসে ৫০,০০০, সন্ধ্যা ৭টায় বাড়ি। ঝামেলা নেই, লোকসান নেই, কথাটা কানে বাজত। কিন্তু সে থামেনি, আরও কাজ করেছে, আরও সকালে উঠেছে, আরও দেরিতে ঘুমিয়েছে। কারণ সে ভেবেছিল বেশি পরিশ্রম করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যাটা পরিশ্রমে ছিল না, সমস্যা ছিল সে চাল বেচছে, ডাল বেচছে, তেল বেচছে, মশলা বেচছে, কিন্তু কোনটায় তার আসল লাভ সেটা সে কোনোদিন বের করেনি। একটা সময় হঠাৎ বিক্রি বেড়ে গেল। রমজান মাসে অর্ডার এসেছিল অনেক বেশি। মনে হলো এইবার হয়তো ঘুরে দাঁড়াচ্ছে। সে আরও মাল তুলল, আরও ২জন লোক নিল, গুদামের জায়গা বাড়ালো। কিন্তু রমজান শেষ হতেই বিক্রি আবার আগের জায়গায়। এখন খরচ বাড়ল, বেতন বাড়ল, ভাড়া বাড়ল, আয় সেই একই। রাতে ঘুম আসতো না, গুদামের ভেতর বসে থাকতো একা, বস্তার পাশে, হাতে ব্যাংকের কাগজ। এর মধ্যে বড় ভাইয়ের মেয়ের আকিকায় গেল, আত্মীয়রা জড়ো হয়েছে। এক চাচা জিজ্ঞেস করলেন, ব্যবসা কেমন চলছে? সে বলল, আলহামদুলিল্লাহ, চলছে। চাচা একটু থামলেন, তারপর বললেন, চলছে মানে? ৩ বছর হলো, এখনো ভাড়া বাড়িতে আছো, ব্যাংকের লোন শোধ হয়নি, ব্যবসা করে কি লাভ হলো? পাশের কেউ একজন হাসল। সে মুখে হাসি রাখল, ভেতরে কিছু একটা বন্ধ হয়ে গেল। বাড়ি ফেরার পথে ভ্যানে বসে একটাও কথা বলল না। স্ত্রী জিজ্ঞেস করল, কি হয়েছে? সে বলল, কিছু না। কিন্তু সে জানত কিছু একটা হয়েছে। এই অপমানটা তাকে ভাঙেনি, এই অপমানটা তাকে থামিয়েছিল। প্রথমবারের মতো সে ভাবল, আমি এত কষ্ট করে আসলে কি করছি? পরিশ্রম সমস্যা সমাধান করে না, পরিশ্রম শুধু সেই দিকেই তোমাকে দ্রুত নিয়ে যায় যেদিকে তুমি মুখ করে আছো। সে ৩ বছর ধরে দৌড়াচ্ছিল, কিন্তু কোনো গন্তব্য ঠিক করেনি। কিছুদিন পর সে গেল বাজারের পুরনো এক ব্যবসায়ীর কাছে। লোকটা বড় কেউ না, ছোট একটা মশলার পাইকারি করেন ২০ বছর ধরে। সে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত বছর টিকে আছেন কিভাবে? লোকটা একটু চুপ করলেন, চায়ের কাপ নামিয়ে রাখলেন, তারপর বললেন, আমি শুধু মশলা বেচি, চাল না, ডাল না, তেল না, শুধু মশলা। আর শুধু পুরনো কাস্টমারদের কাছে, নতুনের পেছনে ছুটি না। সে আর কথা বলল না। বাড়ি ফিরে রাতে গুদামে বসল, একটা সাদা কাগজ নিল, লিখল, চাল মাসে কত বিক্রি, লাভ কত। সরিষার তেল মাসে কত বিক্রি, লাভ কত। মশলা মাসে কত বিক্রি, লাভ কত। ডাল মাসে কত বিক্রি, লাভ কত। সংখ্যাগুলো বের হতে লাগল। দেখল সরিষার তেল আর মশলা মিলিয়ে আসছে মোট লাভের প্রায় ৭৫ ভাগ। চাল বেচছে সবচেয়ে বেশি, কিন্তু লাভ সবচেয়ে কম, আর পুঁজি আটকে থাকে সবচেয়ে বেশি। সেই রাতে সে বুঝল ৩ বছর ধরে সে যে জিনিস বেচছিল
তার মধ্যে সবচেয়ে বেশি কষ্টকর ছিল সেটাই তাকে সবচেয়ে কম দিচ্ছিল। সে সিদ্ধান্ত নিল, চাল বাদ। ধীরে ধীরে চালের স্টক কমালো, পুরনো কাস্টমারদের জানালো। কেউ কেউ অবাক হলো। একজন বলল, চাল না থাকলে আমি অন্য জায়গা থেকে নেব। সে বলল, ঠিক আছে। এরপর মনোযোগ দিল সরিষার তেল আর মশলায়। নির্দিষ্ট কয়েকটা কাস্টমার, যারা নিয়মিত, যারা সময় মতো পেমেন্ট করে, শুধু তাদের। নতুন কাস্টমারের পেছনে আর ছুটল না। প্রথম 3 মাসে বিক্রির পরিমাণ কমল, কিন্তু হাতে থাকা টাকা বাড়ল। 6 মাসের মাথায় ব্যাংকের কিস্তি দিল নিজে থেকে, কারো কাছে চাইতে হলো না। 18 মাসের মাথায় মাসিক টার্নওভার 2.8 লাখ থেকে উঠল 7.5 লাখে। কর্মী ছিল 2 জন, হলো 9 জন। বাবার ওষুধের টাকা এখন আর হিসাব করতে হয় না। স্ত্রীকে আর বলতে হয় না আর একটু সময় লাগবে। সে এখন রাত 9টায় বাড়ি ফেরে। গুদামে আর একা বসে থাকে না। সে কম পরিশ্রম করেনি, কিন্তু এবার পরিশ্রমটা গেছে শুধু সেই 2টো জিনিসে, যেটায় তার আসল লাভ ছিল। বাকি সব বাদ দেওয়াটাই ছিল সবচেয়ে বড় সিদ্ধান্ত। প্রথম কথা, সব পণ্য বেচলেই ব্যবসা বড় হয় না। কোন পণ্যে তোমার আসল লাভ সেটা বের করো আগে, তারপর সেটাতেই সব মনোযোগ দাও। দ্বিতীয় কথা, বেশি কাস্টমার মানেই বেশি লাভ না। যে কাস্টমার সময় মতো পেমেন্ট করে বারবার আসে, তাকে ধরে রাখো। বাকি সবার পেছনে ছোটা বন্ধ করো। তৃতীয় কথা, কিছু বাদ দেওয়াটাই কখনো কখনো সবচেয়ে বড় এগিয়ে যাওয়া। ব্যবসায় কি যোগ করবে সেটা সবাই ভাবে, কি বাদ দেবে সেটা কেউ ভাবে না। এই লোকটা বিশেষ কেউ না। নরসিংগীর একটা ছোট বাজারে, ছোট একটা গোদামে সে শুধু সিস্টেমে বিজনেস করেছিল। একদিন রাতে বসে নিজেকে সৎভাবে প্রশ্ন করেছিল, আমি কোথায় লাভ পাচ্ছি আর কোথায় শুধু কষ্ট করছি। সেই একটা প্রশ্নই তার 3 বছরের থেমে যাওয়াকে বদলে দিয়েছিল। তুমি যদি এখন ক্লান্ত হও, যদি মনে হয় এত পরিশ্রমের পরেও মাস শেষে কিছুই থাকছে না, একবার থামো, কাগজ বের করো, লিখো কোথায় তোমার আসল লাভ। উত্তরটা পেলে পরের পদক্ষেপটা এমনিতেই বলে দেবে। এই জায়গায় তুমি হলে কি করতে? চালের ব্যবসা ধরে রাখতে নাকি বাদ দিতে? বিজনেস লেজারে আরও এরকম গল্প আছে, যেখানে একটা সিদ্ধান্তই সব বদলে দিয়েছে। দেখতে থাকো। দিক ছাড়া পরিশ্রম মানুষকে ক্লান্ত করে, এগিয়ে দেয় না। বিজনেস লেজার, সিদ্ধান্তই পরিচয়।